বৃন্দাবনের অতি মধুর এই মধুবন। এখন আমরা মধুবনে প্রবেশ করেছি এবং আজ আমরা মধুবনের অপ্রাকৃত প্রেমময়ী লীলাকথা শ্রবণ করব, যে লীলাকথা শ্রীমদ্ ভাগবতমে বর্ণিত রয়েছে। ভগবানকে ভক্ত কিভাবে ভক্তির মাধ্যমে প্রাপ্ত হয়েছে সেই লীলাকথা শ্রীমদ্ ভাগবতমে বর্ণিত রয়েছে। এই লীলা এত মহিমান্বিত, স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু শ্রবণ করেছে। চৈতন্য মহাপ্রভু হলেন স্বয়ং কৃষ্ণ। তিনি যখন জগন্নাথপুরী ধামে ছিলেন তখন প্রতিদিন টোটা গোপীনাথে যেতেন। টোটা গোপীনাথে গদাধর পণ্ডিত থাকতেন, আর গদাধর পণ্ডিত হলেন স্বয়ং রাধারানী। তো রাধারানীর শ্রীমুখে শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করতেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু। তো গদাধর পণ্ডিত ভগবানকে জিজ্ঞাসা করতেন, হে ভগবান, কি লীলা শ্রবণ করাবো? তখন স্বয়ং চৈতন্য মহাপ্রভু গদাধর পণ্ডিতকে বলতেন, তুমি ধ্রুব লীলা শ্রবণ করাও, প্রহ্লাদ লীলা শ্রবণ করাও। আর কতবার শ্রবণ করেছে না, এতবার শ্রবণ করেছে। শ্রবণ করতে করতে সেই ভাগবতমের অক্ষর মুছে গিয়েছে চোখের জলে। এরকম মহিমান্বিত এই ধ্রুব মহারাজের লীলা কথা, যা স্বয়ং ভগবানও শ্রবণ করেছে। তো স্বয়ম্ভু মনু এবং তার পত্নী ছিলেন শতরূপা। তাদের দুজন পুত্র ছিল, উত্থানপাত আর প্রিয়ব্রত। যেহেতু তারা উভয়ে ছিলেন ভগবান বাসুদেবের অংশের বংশধর, তাই তারা এই ব্রহ্মাণ্ড শাসন করতেন এবং প্রজা পালনে আর রক্ষকে তারা অত্যন্ত সমর্থ ছিলেন। ধ্রুব মহারাজের জীবনের ঘটনাবলী ভক্তদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। তার পবিত্র কার্যকলাপ থেকে শিক্ষা লাভ করা যায় কিভাবে জড় বিষয় থেকে মুক্ত হয়ে কঠোর তপস্যা করে ভগবত ভক্তি লাভ করা যায়। পুণ্যবান ধ্রুব মহারাজের কার্যকলাপ শ্রবণ করার ফলে ভগবানের প্রতি শ্রদ্ধা বৃদ্ধি হয়, পরমেশ্বর ভগবানের সাথে প্রত্যক্ষ সম্পর্ক গড়ে ওঠে। এই লীলাকথা শ্রবণ করার মাধ্যমে ভগবত ভক্তির চিন্ময় স্তর উন্নীত হওয়া যায় ধ্রুব মহারাজের তপস্যার দৃষ্টান্ত শ্রবণ করার মাধ্যমে। তাই তো প্রিয় ভক্ত, অতি গুরুত্বপূর্ণ এই লীলাকথা। তো ব্রহ্মাজির পুত্র হলো স্বয়ম্ভু মনু, আর স্বয়ম্ভু মনুর এই দুজন পুত্র প্রিয়ব্রত আর উত্থানপাত। তো উত্থানপাতের দুজন পত্নী ছিল, সুনীতি আর সুরুচি। সুরুচির পুত্র ছিল উত্তম আর সুনীতির পুত্র ছিল ধ্রুব মহারাজ। এক সময় রাজা উত্থানপাত রাজ সিংহাসনে বসেছিলেন। সেই সময় সুরুচির পুত্র উত্তম এসে তার পিতার কোলে বসেছিলেন। তো সেই সময় ধ্রুব মহারাজ, তারও মনে ইচ্ছা হলো তার পিতার কোলে ওঠার জন্য। যখন শিশু ধ্রুব মহারাজ তার পিতার কোলে ওঠার চেষ্টা করেছিলেন, তখন তার বিমাতা সুরুচি তার প্রতি অত্যন্ত ঈর্ষাপরায়ণ হয়ে উঠলেন। অত্যন্ত গর্বিতভাবে রাজাকে শুনিয়ে বলতে লাগলেন। রানী সুরুচি ধ্রুব মহারাজকে বললেন, হে বৎস, তুমি রাজ সিংহাসনে অথবা রাজার কোলে বসার যোগ্য নও। নিঃসন্দেহে তুমি রাজার পুত্র, কিন্তু যেহেতু তুমি আমার গর্ভে জন্মগ্রহণ করনি, তাই তোমার পিতার কোলে বসার যোগ্য তুমি নও। হে বৎস, তুমি জানো না যে আমার গর্ভে জন্ম না করে তুমি অন্য কোনো স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করেছো। তাই তোমার জেনে রাখা উচিত যে তোমার এই প্রচেষ্টা ব্যর্থ। তুমি এমন একটি বাসনা পূর্ণ করার চেষ্টা করছো যা পূর্ণ হওয়া অসম্ভব। যদি তুমি রাজ সিংহাসনে আরোহণ করতে চাও, তাহলে তোমাকে কঠোর তপস্যা করতে হবে। প্রথমে তোমাকে পরমেশ্বর ভগবান নারায়ণকে প্রসন্ন করতে হবে, তারপরে তার কৃপায় পরবর্তী জন্মে আমার গর্ভে জন্মগ্রহণ করতে হবে। তো ধ্রুব মহারাজের বিমাতা সুরুচি ধ্রুব মহারাজের প্রতি এতই ঈর্ষাপরায়ণ ছিলেন যে তিনি পরোক্ষভাবে তাকে তার দেহ পরিত্যাগ করতে বলেছিলেন। তার মতে প্রথমে তাকে মৃত্যুবরণ করতে হবে এবং তারপরে পরবর্তী জন্মে তাকে তার গর্ভে জন্মগ্রহণ করতে হবে। তাহলেই ধ্রুব মহারাজের পক্ষে তার পিতার সিংহাসনে আরোহণ করা সম্ভব হবে। তো অতি বেদনাদায়ক বাক্যের দ্বারা আহত হয়ে ধ্রুব মহারাজ মহাক্রোধে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করতে লাগলেন। তিনি যখন দেখলেন যে তার পিতা কোনো প্রতিবাদ করে না, নীরবে রয়েছেন, তৎক্ষণাৎ তিনি সেই স্থান পরিত্যাগ করলেন, তার মায়ের কাছে ফিরে এলেন। ধ্রুব মহারাজের মা ছিলেন সুনীতি, যিনি ছিলেন ভগবানের অনন্য ভক্ত। ধ্রুব মহারাজ যখন তার মায়ের কাছে গিয়েছিলেন, তখন তার ক্রোধে কণ্ঠ কম্পিত হচ্ছিল এবং তিনি অত্যন্ত করুণাভাবে ক্রন্দন করছিলেন। সুনীতি তখন তাকে তার কোলে তুলে নিয়েছিলেন। এই ঘটনা ধ্রুব মহারাজের মায়ের কাছে অত্যন্ত অসহ্য ছিল, কষ্টকর ছিল।
তিনি দাবাগ্নির মতন স্থির, লতিকার মতন শোক অগ্নিতে দগ্ধ হয়েছিলেন এবং রোদন করছিলেন। তার সতীনের বাক্য যতই তার মনে পড়ে ততই তার হৃদয় কষ্টে ভরে যায়। যদিও সুনীতির মুখমণ্ডল ছিল পদ্মের মতন অতি সুন্দর, কিন্তু দুঃখে তার পদ্মের মতন মুখমণ্ডল শুকিয়ে যাচ্ছিল। তার পুত্রের কষ্ট দুঃখে সুনীতিও অত্যন্ত কষ্ট পেয়েছিলেন এবং তিনি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করছিলেন এবং সেই দুঃখদায়ক পরিস্থিতি নিবারণ করার কোনো উপায় তার জানা ছিল না। তাই তিনি তার পুত্রকে বলছিলেন, হে বৎস, তুমি কখনো অন্যের অমঙ্গল করো না। কেউ যখন অন্যকে দুঃখ দেয় তখন তিনি নিজেই সেই দুঃখ কষ্ট ভোগ করে থাকে। সুনীতি বললেন, হে বৎস, সুরুচি যা বলেছে তা ঠিকই বলেছে, কারণ তোমার পিতা রাজা আমাকে তার দাসীর মতন মনে করে। আমাকে স্বীকার করে তিনি লজ্জাবোধ করে। তাই তুমি একজন দুর্ভাগার গর্ভে জন্মগ্রহণ করেছো এবং তার স্থান পান করে বড় হয়েছো। হে বৎস, তোমার বিমাতা সুরুচি তোমাকে যা বলেছে তা শুনতে অত্যন্ত কটু হলেও তা সত্য। তাই তুমি যদি তোমার সৎ ভাই উত্তমের মতন রাজ সিংহাসন লাভ করতে চাও তাহলে মৎসর্য পরিত্যাগ করে এখনই তোমার বিমাতার আদেশ পালন করতে চেষ্টা করো। সুনীতি বললেন, পরমেশ্বর ভগবান এতই মহান যে কেবল তার শ্রী পাদপদ্মের আরাধনা করার দ্বারা তোমার পিতামহ ব্রহ্মা এই বিশ্ব সৃষ্টি করার উপযুক্ত যোগ্যতা অর্জন করেছেন, শক্তি লাভ করেছেন। যদিও তিনি অজ এবং সমস্ত জীবের মধ্যে প্রধান, তবুও তিনি তা সেই সুমহান পদ প্রাপ্ত হয়েছেন কেবলমাত্র সেই ভগবানের কৃপায়, যাকে মহান যোগীগণ তাদের প্রাণবায়ু নিয়ন্ত্রণ করার মাধ্যমে, মন সংযমের মাধ্যমে আরাধনা করে। সুনীতি তার পুত্রকে আরও বললেন, তোমার পিতামহ স্বয়ম্ভু মনু প্রচুর দানের মাধ্যমে মহান যজ্ঞ অনুষ্ঠান করে একনিষ্ঠ ভক্তি সহকারে পরমেশ্বর ভগবান শ্রীহরির আরাধনা করে তাকে সন্তুষ্ট করেছিলেন এবং তার ফলে তিনি ভৌতিক সুখ এবং তারপরে মুক্তি লাভ করেছিলেন, যা দেবতাদের পূজা করার মাধ্যমে লাভ করা অসম্ভব। অর্থাৎ সুনীতি এখানে তার পুত্রকে বললেন, যদি সেই পরম পদ লাভ করতে হয়, তার পিতামহ এবং ব্রহ্মাজি তাদের থেকেও আরও বড় রাজ্য লাভ করতে হয়, তাহলে পরমেশ্বর ভগবানের আরাধনা করা। দেবতাদের পূজার মাধ্যমে সেটা কখনো সম্ভব নয়। তাই যে দেবতাদেরও ঈশ্বর, অনাদির আদি গোবিন্দ, সেই ভগবানের আরাধনা করার উপদেশ দিচ্ছিলেন সুনীতি তার পুত্রকে। তো এভাবে ধ্রুব মহারাজ তার মনকে একনিষ্ঠ করে ঘর থেকে বেরিয়ে পড়েছেন। কোথায় যাবে না ভগবানকে লাভ করার জন্য। বনে যাবে, কিভাবে তপস্যা করবে, কোথায় যাবে কিছুই জানে না, কিন্তু কঠোর সংকল্প ছিল হৃদয়ে যে ভগবানকে প্রাপ্ত করেই ফিরে আসবে। আর সেই সময় বনের রাস্তা ধরে ধ্রুব মহারাজ যাচ্ছিলেন, আর তখন ভগবানের অনন্য শুদ্ধ ভক্ত নারদ মুনি তার কাছে এসেছিলেন। মহর্ষি নারদ ধ্রুবকে বললেন, হে বৎস, তুমি একটি বালক মাত্র, যার এখন খেলাধুলায় আসক্তি থাকার কথা। তোমার সম্মান হানির কথা ভেবে তুমি এভাবে বিচলিত হও না। তুমি যদি মনে করো যে তোমার আত্মসম্মানের হানি হয়েছে, তাহলেও তোমার অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই। এই প্রকার অসন্তোষ মায়ার আরেকটি লক্ষণ। প্রতিটি জীবেরই তার প্রকৃত কর্ম অনুসারে নিয়ন্ত্রিত হয় এবং তাই সে কর্ম অনুসারে সুখ এবং দুঃখ ভোগ করার জন্য বিভিন্ন প্রকার জীবন ধারণ করে কিংবা বিভিন্ন প্রকার জীবন রয়েছে। পরমেশ্বর ভগবানের গতিবিধি অত্যন্ত বিচিত্র। বুদ্ধিমান মানুষের কর্তব্য সেই পন্থা অবলম্বন করে অনুকূল বা প্রতিকূল বিবেচনা না করে সব কিছুই ভগবানের ইচ্ছা বলে মনে করা। তুমি তোমার মাতার উপদেশ অনুসারে ভগবানের কৃপা লাভের জন্য ধ্যান যোগের পন্থা অবলম্বন করতে মনস্থ করেছো, কিন্তু আমার মতে কোনো সাধারণ মানুষের পক্ষে এই প্রকার তপস্যা অসম্ভব। পরমেশ্বর ভগবানকে সন্তুষ্ট করা অত্যন্ত কঠিন। নারদ মুনি বললেন, সমস্ত জড় কলুষ রহিত হয়ে বহু তপস্যা করেও এবং নিরন্তর সমাধি হয়েও যোগীগণ বহু জন্মান্তর ধরে চেষ্টা করেও ভগবানের উপলব্ধি করার পন্থা খুঁজে পায়নি। অতএব হে বৎস, এই বৃথা প্রচেষ্টা থেকে তুমি নিবৃত্ত হও। এই কাজ সরল হবে না তোমার পক্ষে, তাই তুমি এখন গৃহে ফিরে যাও। এটাই তোমার পক্ষে শ্রেয়স্কর। যখন তুমি বড় হবে তখন ভগবানের কৃপায় তুমি এই যোগ অনুশীলন করার সুযোগ পাবে। তখন তুমি এই কার্য সম্পাদন করো। প্রথমে
নারদমুনি ধ্রুব মহারাজের পরীক্ষা নিচ্ছিল। যখন কোনো ভক্ত ঐকান্তিকভাবে ভগবানকে প্রাপ্ত করার চেষ্টা করে, তখন স্বয়ং ভগবান সদ্গুরুকে তার কাছে পাঠিয়ে দেয়। যেমন ধ্রুব মহারাজ ভগবানকে প্রাপ্ত করার জন্য এতটাই একনিষ্ঠ হয়েছিলেন যে ভগবান তার প্রতিনিধি, তার শুদ্ধ ভক্ত নারদমুনিকে পাঠিয়েছিল। তো গুরুর কর্তব্য প্রথমে শিষ্যের পরীক্ষা নেওয়া, তাই নারদমুনি প্রথমে ধ্রুব মহারাজের পরীক্ষা নিচ্ছিলেন। তো তখন ধ্রুব মহারাজ বলছিলেন, হে নারদ ঋষি, যাদের হৃদয়ে জড় জগতের সুখ এবং দুঃখের দ্বারা বিচলিত, তাদের মনের শান্তি লাভের জন্য আপনি কৃপাপূর্বক যে উপদেশ দিয়েছেন তা অবশ্যই অত্যন্ত মঙ্গলজনক। কিন্তু আমি অজ্ঞানে অন্ধকারে আচ্ছন্ন এবং তাই এই প্রকার দর্শন আমার হৃদয়কে স্পর্শ করেনি। হে প্রভু, আমি অত্যন্ত দুর্বৃত, তাই আপনার উপদেশ গ্রহণ করছি না। কিন্তু এটি আমার দোষ নয়। ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করার ফলে আমি এমন হয়েছি। আমার বিমাতা সুরুচি তার দূর উক্তির বাণের দ্বারা আমার হৃদয়কে বিচ্ছিন্ন করেছে, তাই আপনার মূল্যবান উপদেশ আমার হৃদয়ে স্থান পাচ্ছে না। হে তত্ত্বজ্ঞানী ব্রাহ্মণ, আমি এমনই একটি পদ অধিকার করতে চাই যা আজ পর্যন্ত ত্রিভুবনে কেউ লাভ করতে পারেনি, এমনকি আমার পিতা এবং পিতামহও পারেনি। যদি আপনি আমাকে অনুগ্রহ করতে চান, তাহলে দয়া করে আপনি আমাকে সেই তত্ত্ব পন্থা প্রদর্শন করুন যা অনুসরণ করে আমি আমার জীবনের সেই উদ্দেশ্য সাধন করতে পারি। হে ভগবান, আপনি ব্রহ্মার যোগ্য পুত্র এবং আপনি সারা জগতের মঙ্গলের জন্য বিনা বাজিয়ে সর্বত্র বিচারণ করেন। আপনি ঠিক সূর্যের মতন, যে সূর্য সমস্ত জীবের উপকারের জন্য। ধ্রুব মহারাজের উক্তি শ্রবণ করে মহাত্মা নারদ মুনি তার প্রতি অত্যন্ত কৃপাপরায়ণ হয়েছিলেন এবং তার প্রতি তার অহৈতুকী কৃপার প্রদর্শন করলেন। তিনি তাকে উপদেশ দিলেন। মহর্ষি নারদ ধ্রুব মহারাজকে বললেন, তোমার মা সুনতি তোমাকে যে ভগবত ভক্তির পন্থা অনুসরণ করার উপদেশ দিয়েছে তা তোমার পক্ষে সর্বতোভাবে উপযুক্ত। তাই তোমার উচিত ভগবত ভক্তিতে সম্পূর্ণ মগ্ন হওয়া। তুমি বৃন্দাবনের যমুনা তটে মধুবন নামক বনে যাও এবং সেখানে গিয়ে পবিত্র হও। সেখানে যাওয়ার ফলে মানুষ পরমেশ্বর ভগবানের নিকটবর্তী হয়, কারণ ভগবান সেখানে সর্বদা বিরাজমান। নারদ মুনি তাকে উপদেশ দিয়েছিলেন, হে বৎস, কালিন্দী বা যমুনার জলে তুমি প্রতিদিন 3 বার স্নান করো, কারণ সেই জল অত্যন্ত শুভ, পবিত্র এবং নির্মল। স্নান করার পরে তুমি অষ্টাঙ্গ যোগের আবশ্যক বিধিগুলি পালন করো। নির্জন স্থানে আসনে উপবিষ্ট হও। আসনে উপবিষ্ট করে প্রাণায়ামের মাধ্যমে 3টি অভ্যাস অনুশীলন করে ধীরে ধীরে প্রাণ বায়ুকে, মন এবং ইন্দ্রিয়কে সংযম করো। এইভাবে সমস্ত জড় কলুষ থেকে সম্পূর্ণ মুক্ত হবে। গভীর ধৈর্য সহকারে পরমেশ্বর ভগবানের ধ্যান শুরু করো। ও মহারাজ কখনো ভগবানকে দেখেনি কিংবা ভগবানের সম্বন্ধে জানে না, তাই তার গুরুদেব এখন তাকে ভগবানেরই মুখমণ্ডলের বর্ণনা করবেন। ভগবানের মুখমণ্ডল অত্যন্ত সুন্দর। ভগবান সর্বদাই তার ভক্তদের কৃপা করে এবং প্রসন্ন বদন। তার নয়ন সুন্দর, তার সুন্দর ভুযুগল, তার উন্নত নাসিকা এবং তার গলদেশ অত্যন্ত সুন্দর। তিনি সমস্ত দেবতাদের থেকেও অধিক সুন্দর। তার দেহের প্রতিটি অঙ্গ সুন্দরভাবে গঠিত, নিখুঁত। তার চক্ষু এবং ওষ্ঠাধার উদীয়মান সূর্যের মতন রক্তিম। তিনি সর্বদাই শরণাগতকে আশ্রয় প্রদান করেন এবং যে সৌভাগ্যবান ব্যক্তি তাকে অবলোচন করেন অর্থাৎ দর্শন করেন, তিনি পূর্ণ তৃপ্তি অনুভব করেন। তো এভাবে এই সুন্দর বর্ণনা করছিলেন ভগবানের রূপের বর্ণনা নারদমুনি, কারণ নারদমুনি ভগবানকে স্বয়ং দর্শন করেছেন। নারদমুনি সর্বদা ভগবানের ধামে বিচারণ করেন, বিভিন্ন স্থানে বিচারণ করেন। তাই সেই একটি বর্ণনা ধ্রুব মহারাজ তার হৃদয়ে ধারণ করে রাখছেন, যেভাবে তার গুরুদেব বলছেন, কারণ সেইভাবে গিয়ে বৃন্দাবনে ভজন করবেন, সেই রূপের ধ্যান করে। লক্ষ্মী দেবী সর্বদা বিরাজমান ভগবানের বক্ষস্থলে এবং ভগবানের কান্তি হল ঘন নীল বর্ণ। তিনি হলেন পুরুষ, তার গলায় বনফুলের মালা এবং তিনি শঙ্খ, চক্র, গদা ও পদ্মধারী। চতুর্ভুজ রূপে তিনি নিত্য বিরাজমান। পরমেশ্বর ভগবান বাসুদেবের সমগ্র অঙ্গ রত্নমণিতে ভূষিত। তার মাথায় রত্নখচিত মুকুট, তার গলায় রয়েছে কণ্ঠহার এবং তার হাতে রয়েছে বালা,
তার কণ্ঠে রয়েছে কৌস্তুকমণি, সেই কৌস্তুকমণি তার গলায় শোভা পাচ্ছিল এবং তার পরনে রয়েছে পীতবসন। প্রকৃত যোগীদের হৃদয়রূপ পদ্মের কর্ণিকায় অবস্থিত ভগবানের চিন্ময় রূপের ধ্যান করেন। ভগবানের মুখমণ্ডল সর্বদাই মধুর হাসিতে উদ্ভাসিত এবং ভক্তের কর্তব্য ভগবানের সেই ভক্তবৎসল রূপ নিরন্তর দর্শন করা। তো এভাবে সম্পূর্ণ উপদেশ দিলেন নারদ মুনি ধ্রুব মহারাজকে, যে কোথায় যাবে, কোন বনে গিয়ে তপস্যা করবে, কি রূপের ধ্যান করবে, সব কিছু বলার পরে নারদ মুনি তাকে বললেন, হে রাজপুত্র ধ্রুব, আমি তোমাকে এখন সেই মন্ত্র সম্বন্ধে বলবো, যে মন্ত্র এই ধ্যান করার জন্য জপ করা কর্তব্য, যে মন্ত্র অতি গুরুত্বপূর্ণ। সাবধানতার সঙ্গে 7 রাত্রি এই মন্ত্র জপ করলে অন্তরিক্ষে বিচরণকারী সিদ্ধ পুরুষদের দর্শন করা যায়। ভগবানের শ্রী বিগ্রহ স্থাপন করে এবং এই মন্ত্র উচ্চারণ করে ফল ফুল নিবেদন করে বিধি মতন দ্রব্য আদি নিবেদন করার পরে ভগবানের নিকটবর্তী হয়ে এই মন্ত্র জপ করা। তো এই তপস্যা ধ্রুব মহারাজ করেছিল সত্যযুগে। সেই সত্যযুগে এই মন্ত্র ছিল ওং নমো ভগবতে বাসুদেবায়। ভগবানের এই মন্ত্র জপ করে তখন সিদ্ধি লাভ করা যেত। কিন্তু এই কলিযুগে সেই ভগবানকে লাভ করার কি মন্ত্র রয়েছে না, এই কলিযুগে সেই ভগবানকে লাভ করার মন্ত্র হলো গোলক বৃন্দাবনের প্রেমধন রাধা কৃষ্ণের যুগল স্বরূপ যে মন্ত্র, সেই মন্ত্র হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্র জপ করলে এই কলিযুগে সেই ভগবানকে লাভ করা যায়। তো এখন নারদমুনি এই স্থানে ভগবানকে আরাধনা করার বিধি বলবেন। শুদ্ধ জল, ফুল, মালা, শাক সবজির দ্বারা বনে যা কিছু পাওয়া যায়, পুষ্প আদি, তাই কিছু ভগবানকে অর্পণ করা। এবং সব থেকে ভগবানের প্রিয় হলো তুলসী পত্র। এবং তারপরে তিনি বললেন যে ভগবানের বিগ্রহ কিভাবে তৈরি করা যায়। মাটি, জল, কাষ্ঠ এবং ধাতু ইত্যাদি ভৌতিক উপাদান দিয়ে নির্মিত ভগবানের রূপের আরাধনা করা যায়। বিভিন্ন ধাতু দিয়ে ভগবানের মূর্তি বানানো যায় এবং মন থেকে মনসেও ভগবানের মূর্তিকে বানিয়ে তার আরাধনা করা যায়। হে ধ্রুব, প্রতিদিন 3 বার ভগবানের শ্রী বিগ্রহের আরাধনা এবং মন্ত্র জপ করে তো ধ্রুব মহারাজ এভাবে তার গুরুদেবের আশীর্বাদ, গুরুদেবের অহৈতুকী কৃপা লাভ করে তিনি মধুবনের দিকে রওনা দিয়েছিলেন। যে মধুবনে এখন আমরা রয়েছি প্রিয় ভক্ত, এই সেই অপ্রাকৃত বন বৃন্দাবনের মধুবন। এই স্থানেই তপস্যা করে ধ্রুব মহারাজ ভগবানকে প্রাপ্ত হয়েছিল। কেউ যদি মুক্তি লাভের জন্য অত্যন্ত আগ্রহী হন তাহলে তার পক্ষে দিনের 24 ঘন্টাই ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় যুক্ত থাকা উচিত এবং তার সমস্ত ইন্দ্রিয় তৃপ্তির কার্যকলাপ থেকে অবশ্যই দূরে থাকা উচিত। রাজপুত্র ধ্রুব মহারাজ এইভাবে দেবশ্রী নারদের অপ্রাকৃত কৃপা লাভ করে তিনি তার শ্রী গুরুদেব নারদ মুনিকে পরিক্রমা করলেন, শ্রদ্ধা সহকারে তাকে প্রণাম নিবেদন করলেন। তারপরে ভগবানের শ্রী পাদপদ্মের দ্বারা ধন্য হয়েছে যে বন, সেই বনের দিকে রওনা দিয়েছিলেন। পবিত্র মধুবনের উদ্দেশ্যে তিনি যাত্রা করেছিলেন। ভগবানের শ্রী পাদপদ্মের দ্বারা ধন্য হয়েছে বৃন্দাবন, তার চরণধূলি আজও রয়েছে বৃন্দাবনে। তখন ধ্রুব মহারাজ বৃন্দাবনে এসে যেভাবে নারদ মুনি বলেছে সেইভাবে তার তপস্যা করা শুরু করেছে। প্রথম মাসে ধ্রুব মহারাজ কেবল তার দেহ ধারণের জন্য প্রতি 3 দিন অন্তর কেবল একটি কপিত এবং বদরি ফল ভক্ষণ করতেন। এইভাবে তিনি পরমেশ্বর ভগবানের আরাধনায় উন্নতি সাধন করতে থাকলেন। দ্বিতীয় মাসে ধ্রুব মহারাজ প্রতি 6 দিন অন্তর কেবল শুকনো তৃণ এবং পত্র আহরণ করতে থাকলেন। এইভাবে তিনি ভগবানের আরাধনা করতে থাকলেন এবং তৃতীয় মাসে প্রতি 9 দিন অন্তর তিনি কেবল জল পান করেছিলেন। এইভাবে সম্পূর্ণরূপে সমাধিমগ্ন হয়ে তিনি উত্তম শ্লোক পরমেশ্বর ভগবানের আরাধনা করছিলেন। চতুর্থ মাসে ধ্রুব মহারাজ প্রণামের মাধ্যমে প্রতিক্রিয়া সম্পূর্ণ আয়তন করেছিলেন এবং তার ফলে তিনি কেবল প্রতি 12 দিন অন্তর শ্বাস গ্রহণ করলেন। অর্থাৎ এখানে চতুর্থ মাসে প্রণামের মাধ্যমে, এই মন্ত্র জপের মাধ্যমে, ভগবানের ধ্যানের মাধ্যমে ধ্রুব মহারাজ সবকিছু বন্ধ করেছে। শুধুমাত্র প্রতি 12 দিন পরে একবার শ্বাস গ্রহণ করতেন এবং পঞ্চম মাসে রাজপুত্র ধ্রুব তার শ্বাস এমনভাবে নিয়ন্ত্রণ করেছিলেন যে তিনি একটি স্তম্ভের মতন
নিশ্চলভাবে এক পায়ে দাঁড়িয়ে থাকতে সমর্থ হয়েছিলেন। এইভাবে তার মনকে তিনি পরমেশ্বর ভগবানের চিন্তায় সম্পূর্ণভাবে একাগ্র করেছিলেন। তিনি সম্পূর্ণরূপে তার ইন্দ্রিয় সকলকে তাদের বিষয়সমূহ থেকে নিবৃত করেছিলেন এবং এইভাবে তিনি তার মনকে অন্য কোনো বিষয়ে বিক্ষিপ্ত না হতে দিয়ে পরমেশ্বর ভগবানের রূপের একাগ্র ধ্যান করেছিলেন। ধ্রুব মহারাজ যখন এইভাবে সমগ্র জগৎ সৃষ্টির আশ্রয় এবং সমস্ত জীবের প্রভু ভগবানের আরাধনা করছিলেন, তখন ত্রিভুবন কম্পিত হতে শুরু করেছিল। ধ্রুব মহারাজ তার পূর্ণ একাগ্রতা এভাবে সমগ্র চেতনার উৎস ভগবান শ্রী বিষ্ণুর মতো ভারী হয়ে গিয়েছিল। তখন তার দেহের দ্বারগুলি বন্ধ করার ফলে সমস্ত ব্রহ্মাণ্ড শ্বাসরুদ্ধ হয়েছিল। সমগ্র লোকের সমস্ত মহান দেবতারাও এইভাবে শ্বাসরুদ্ধ হওয়ার ফলে পরমেশ্বর ভগবানের শরণাগত হয়েছিলেন। অর্থাৎ ভগবানের চিন্তায় ধ্রুব মহারাজ তার মনকে এতটাই একাগ্র করেছিলেন যে তার শ্রী অঙ্গের এতটাই ভারী হয়েছিল। আর যেহেতু ধ্রুব মহারাজ তার শ্বাস নিঃশ্বাস বন্ধ করেছিল, তাই এই জগতের সমস্ত প্রাণী থেকে শুরু করে দেবতাদেরও শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে গেছিল। দেবতারা তখন প্রাণ বাঁচানোর জন্য ভগবানের শরণাগত হয়েছিল, ভগবানের কাছে প্রার্থনা করেছিল। তখন দেবতাদের প্রার্থনায় ভগবান প্রসন্ন হয়ে ভগবান উত্তর দিয়েছিলেন। শ্রী ভগবান উবাচ, পরমেশ্বর ভগবান উত্তর দিয়েছিলেন, হে দেবতাগণ, তোমরা বিচলিত হও না। মহারাজ উত্থানপাদের পুত্র এখন সম্পূর্ণরূপে আমার চিন্তায় মগ্ন হয়েছে। তার কঠোর তপস্যা এবং ধীর সংকল্পের ফলে এমনটি হয়েছে। এই ব্রহ্মাণ্ডের নিঃশ্বাস প্রশ্বাসের ক্রিয়া রোধ হয়েছে। তোমরা তোমাদের নিজ নিজ গৃহে এখন নিরাপদে ফিরে যেতে পারো। আমি সেই বালকটিকে এখনই তার তপস্যা থেকে নিরস্ত্র করব এবং তার ফলে তোমরা এই পরিস্থিতি থেকে রক্ষা পাবে। তো ভগবান দেবতাদের আশ্বাস দিয়েছিলেন যে তোমরা এখন ফিরে যাও, আর আমি এখনই গিয়ে উত্থানপাদের পুত্র ধ্রুবের সামনে গিয়ে তাকে দর্শন দেব এবং তার কঠোর তপস্যা থেকে তাকে নিরস্ত্র করব। ধ্রুব মহারাজ বিদ্যুতের মতন উজ্জ্বল ভগবানের যে রূপের ধ্যানে মগ্ন হয়েছিলেন, সেই রূপ সহসা অন্তর্হিত হয়েছিল। ধ্রুব মহারাজ তখন অত্যন্ত বিচলিত হয়ে পড়েছিলেন এবং তার ধ্যান ভগ্ন হয়েছিল। তখন তিনি তার চক্ষু উন্মিলিত করা মাত্রই তিনি যেভাবে তার হৃদয়ে পরমেশ্বর ভগবানকে দর্শন করেছিলেন, ঠিক সেইভাবে তাকে তার সম্মুখে দেখতে পেয়েছিলেন। ভগবানকে তার সম্মুখে দর্শন করে ধ্রুব মহারাজ অত্যন্ত বিহলিত হয়ে পড়েছিলেন এবং শ্রদ্ধা সহকারে তাকে পরিণতি নিবেদন করেছিলেন। তিনি ভগবত প্রেমে মগ্ন হয়েছিলেন। ধ্রুব মহারাজ ভাববিষ্ট হয়ে ভগবানকে এমনভাবে দর্শন করেছিলেন যেন তিনি তার চক্ষুর দ্বারা ভগবানের সুন্দর রূপকে পান করছিলেন। ভগবানের সেই পাদপদ্ম চুম্বন করে করে তিনি তার বাহুর দ্বারা তাকে আলিঙ্গন করছিলেন। ধ্রুব মহারাজ যদিও ছিলেন একটি ছোট্ট বালক, তবুও তিনি উপযুক্ত শব্দের দ্বারা পরমেশ্বর ভগবানের বন্দনা করতে চেয়েছিলেন। কিন্তু যেহেতু তিনি ছিলেন অনভিজ্ঞ, তাই তিনি তৎক্ষণাৎ যথাযথভাবে নিজেকে ব্যক্ত করতে পারছিলেন না। সর্ব অন্তর্যামী পরমেশ্বর ভগবান ধ্রুব মহারাজের সেই বিহল অবস্থা বুঝতে পেরেছিলেন। তার মনোভাব বুঝতে পেরে কৃপাপরায়ণ হয়ে ভগবান তার শঙ্খ তার মাথায় স্পর্শ করল। তো যখনই ভগবানের ত্রিহস্তের শঙ্খ ধ্রুব মহারাজের মস্তকে স্পর্শ করলো, সমস্ত বৈদিক জ্ঞান ধ্রুব মহারাজ লাভ করল। ধ্রুব মহারাজ তখন ভগবানের প্রার্থনা করতে লাগলেন, হে ভগবান, আপনি সর্বশক্তিমান। আমার অন্তরে প্রবেশ করে আপনি আমার হস্ত, পদ্ম, কর্ণ, ত্বক আদি সুপ্ত ইন্দ্রিয়গুলিকে জাগৃত করেছেন। ধ্রুব মহারাজ যেহেতু কামনা বাসনা নিয়ে ভগবানের তপস্যা করেছিলেন, তাই ভগবানের তপস্যা করে ভগবানকে দর্শন করে এত পবিত্র হয়েছিলেন যে তার হৃদয়ে পশ্চাতাপ হচ্ছিল যে কেন আমি ভগবানের আরাধনা করেছি কামনা বাসনা নিয়ে। তার অনুশোচনা হচ্ছিল। তখন তিনি তার হৃদয়ের প্রার্থনা ভগবানকে জানিয়েছিল। ধ্রুব মহারাজ ভগবানকে বলতে লাগলেন, হে অনন্ত ভগবান, কৃপা করে আপনি আমাকে আশীর্বাদ করুন যেন আমি নিরন্তর আপনার সেবায় যুক্ত এবং আপনার শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করতে পারি। এই প্রকার দিব্য ভক্তরা সম্পূর্ণরূপে নিষ্কলুষ। আমার পূর্ণ বিশ্বাস রয়েছে যে ভগবত ভক্তির প্রভাবে আমি জ্বলন্ত অগ্নির মতন তরঙ্গ সম্মিত ভবসমুদ্রকে পার হতে পারবো। তা আমার পক্ষে অত্যন্ত সহজ হবে, কেননা আমি আপনার শাশ্বত দিব্য গুণাবলী এবং লীলাসমূহ শ্রবণ করার জন্য উন্মুক্ত হয়েছি। তো ধ্রুব মহারাজ ভগবানের কাছে প্রার্থনা করেছিল যে হে ভগবান কমলনয়ন,
যে ভক্ত তোমার শ্রী পাদপদ্মের সৌরভ আস্বাদন করে, তোমার আরাধনা করে, সেই ভক্তের সঙ্গ যেন আমি লাভ করতে পারি। কিন্তু ভগবান তখন তৎক্ষণাৎ তাকে কোনো উত্তর দেয়নি। ভগবান প্রকাশিত হয়ে ধ্রুব মহারাজকে বরদান দিয়ে দিয়েছে যে তুমি ৩৬,০০০ বছর তপস্যা করবে, রাজা হবে, তারপরে এই জগতে যে লোক কখনো প্রাপ্ত হয়নি, সেই ব্রহ্মার থেকেও শ্রেষ্ঠ লোক ধ্রুবলোক, সেই ধ্রুবলোক তোমাকে আমি দান করি, সেই ধ্রুবলোক তুমি লাভ করবে। কিন্তু যখন নিষ্কাম ভক্তির জন্য প্রার্থনা করছিল ধ্রুব মহারাজ তার শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ, তখন ভগবান সঙ্গে সঙ্গেই কোনো উত্তর দিচ্ছে না। এর থেকে আমরা বুঝতে পারি যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড লাভ করা কিংবা ব্রহ্মার পথ লাভ করাও অতটা শ্রেষ্ঠ না যতটা শ্রেষ্ঠ ভগবানের উন্নত ভক্তের সঙ্গ লাভ করা, ভগবানের ভক্তি লাভ করা। তাই ভগবান খুব সহজে শুদ্ধ ভক্তি ভক্তকে দান করে না। ভক্তি মুক্তি ভগবান সহজেই দান করে, কিন্তু ভক্তি ভগবান দান করে না। রূপ গোস্বামী বর্ণনা করেছেন ভগবান খুব সহজে ভক্তি মুক্তি এবং অষ্টসিদ্ধি এই সব কিছু দান করে দেয়, কিন্তু ভক্তি ভগবান লুকিয়ে রাখে। ভক্তি ভগবান দান করতে চায় না। কেন না, ভক্তি দান করার মাধ্যমে ভক্তের কাছে ভগবান দাস হয়ে যায়, ভক্তের দাস হয়ে যায় ভগবান। ভক্তি এত উন্নত, তাই সেই অনন্য শুদ্ধ ভক্তি ভগবান দান করে না। তাই আমাদের ধ্রুব মহারাজের থেকে এই শিক্ষা লাভ করা উচিত যে আমাদের অনন্য শুদ্ধ ভক্তি ভগবানের কাছে প্রার্থনা করা উচিত। বাকি এই জড়জগতের সব কিছু অনিত্য, যা এখন আছে পরবর্তীতে থাকবে না, কিন্তু শুদ্ধ ভক্তি লাভ করা আমাদের একমাত্র কামনা হওয়া উচিত। ধ্রুব মহারাজ তারপরে আরও ভগবানের প্রার্থনা করলেন, হে ভগবান, আপনি অজ, আমি জানি যে পশু বৃক্ষ পক্ষী দেবতা জগতে যা কিছু ইত্যাদি রয়েছে এই বিভিন্ন প্রকার জীবাত্মা মহত্তত্ত্ব থেকে উদ্ভূত, ব্রহ্মাণ্ডের সর্বত্র ছড়িয়ে রয়েছে। আমি জানি যে সেই জীবাত্মা কখনো ব্যক্ত এবং কখনো অব্যক্ত, কিন্তু আমি এই প্রকার পরম রূপ কখনো দর্শন করিনি যা আমি এখন দেখেছি। হে ভগবান, কল্পান্তরে ভগবান গর্ভোদয়ী বিষ্ণুর সমগ্র ব্রহ্মাণ্ড তার উদরে মধ্যে নিবিষ্ট করে, তিনি শেষ নাকে শয়ন করেন। তো এভাবে অনেকভাবে ভগবানের প্রার্থনা করেছিলেন ধ্রুব মহারাজ, অত্যন্ত আনন্দের সঙ্গে প্রার্থনা করেছিলেন। কিন্তু তার মনে একটি কষ্ট। কি কষ্ট না, ৩৬,০০০ বছর আমাকে এই জগতে আর থাকতে হবে। যদি আমি নিষ্কামভাবে কামনাশূন্য হয়ে ভগবানের ভক্তি করতাম তাহলে এখনই আমি ভগবানের কাছে ফিরে যেতে পারতাম। তো পরমেশ্বর ভগবান বললেন, হে ধ্রুব, আমি তোমাকে ধ্রুবলোক নামক এক উজ্জ্বল গ্রহ দান করব। কল্পান্তরে প্রলয়ের পরেও অক্ষুণ্ণ থাকে। সমস্ত গ্রহ নক্ষত্রগুলি সেই গ্রহের পরিক্রমা করে এবং উচ্চতরের লোকেরাও যে গ্রহমণ্ডলের আরাধনা করে, যে গ্রহলোক আজ অবধি কেউ লাভ করতে পারেনি, সেই গ্রহলোক আমি তোমাকে দান করলাম। যখন তোমার পিতা তোমার হাতে রাজ্যভার অর্পণ করবে এবং তিনি বনে গমন করবে, তখন তুমি ৩৬,০০০ বছর ধরে এই শশাগর পৃথিবীর শাসন করবে, রাজা হবে। তোমার ইন্দ্রিয় এখনকার মতোই শক্তিশালী থাকবে, তুমি কখনো বৃদ্ধ হবে না। ভগবান বললেন, ভবিষ্যতে কোনো এক সময় তোমার ভাতা উত্তম মৃগয়া করতে গিয়ে বনে দেহত্যাগ করবে এবং তোমার বিমাতা সুরুচি তার পুত্রের মৃত্যুর অত্যন্ত শোকানক হয়ে তাকে খুঁজতে বনে মধ্যে দাবানলে প্রবেশ করবে এবং সেখানে তিনি প্রাণত্যাগ করবে। তো এভাবে ভবিষ্যতে কি হতে যাচ্ছে তাও ভগবান সব কিছু বলে দিলেন ধ্রুব মহারাজকে, কেননা ভগবান হলো সব কিছু জানে, ভূত ভবিষ্যৎ তিনিই সৃষ্টির মালিক, তাই তিনি সব কিছু বললেন। পরমেশ্বর ভগবান ধ্রুব মহারাজকে আরও বললেন, হে ধ্রুব, তোমার এই জড়জাগতিক জীবনের পরে তুমি তোমার এই স্বশরীরে আমার লোকে তুমি ফিরে যাবে, যা সর্বদাই অন্য সকল গ্রহলোকের দ্বারা পূজিত। সপ্তম মণ্ডলীর ঊর্ধ্বে রয়েছে, যেখানে একবার গেলে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। তো এভাবে সকল প্রকার বরদান আশীর্বাদ সব কিছু দিয়ে ভগবান অন্তর্হিত হলেন। ভগবান তার স্বধামে ফিরে গেলেন, আর ধ্রুব মহারাজও তার রাজ্যে ফিরে এলেন। রাজ্যে ফিরে এসে তিনি এভাবে রাজ্য শাসন করলেন। তো এইভাবে ধ্রুব মহারাজ বৃন্দাবনের এই মধুবনে তপস্যা করে মাত্র ৬ মাসের মধ্যে ভগবানকে প্রাপ্ত হয়েছিল, আর এরকম পরম পদ প্রাপ্ত হয়েছিল। তো ধ্রুব মহারাজের এই লীলার মাধ্যমে আমরা এই শিক্ষা লাভ করতে পারি যে ভগবানকে আরাধনা করলে সমস্ত কামনা বাসনা শূন্য হয়ে আরাধনা করতে হয়, তাহলে আমাদের আর পরবর্তীতে আফসোস করতে হবে না। তো আমরাও
ভগবানের ভক্তির মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে ভগবানকে এই জীবনে প্রাপ্ত হতে পারি। তো ভগবানকে প্রাপ্ত করার জন্য এই কলিযুগে ভগবানের নাম করা উচিত, যে নাম সর্বশক্তিমান। তো সব সময় সর্বক্ষণ ভগবানের চিন্তা করুন আর ভগবানের এই মন্ত্র জপ করুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রিয় ভক্ত, এই মন্ত্র জপ করলে হৃদয় সম্পূর্ণ পবিত্র হবে এবং ভগবানকে প্রাপ্ত হবে। তো আজ আমরা বৃন্দাবনের মধুবনের এই সুন্দর লীলাকথা শ্রবণ করলাম। প্রিয় ভক্ত, দেখা হবে বৃন্দাবনের আরেকটি নতুন ভিডিওতে। আজকে ভিডিও এখানেই সমাপ্ত করব। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।